পাকিস্তানে হাসপাতাল মানেই কি এখন চিকিৎসার জায়গা নাকি নতুন সংক্রমণের ঝুঁকি? প্রশ্নটা আবারও সামনে চলে এসেছে করাচির একটি সরকারি হাসপাতালকে ঘিরে। সেখানে চিকিৎসা নিতে গিয়ে অন্তত ১৩০ জনের শরীরে মিলেছে এইচআইভি। তাদের বেশিরভাগই শিশু। আর এই ঘটনা শুধু একটি হাসপাতালের অব্যবস্থাপনাকেই নয়, পাকিস্তানের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ঘটনার কেন্দ্রবিন্দু করাচির কুলসুমবাই বালিকা হাসপাতাল। গত বছরের শেষ দিকে শিশুদের মধ্যে অস্বাভাবিকভাবে এইচআইভি সংক্রমণের ঘটনা সামনে আসে। তদন্তে উঠে এসেছে সংক্রমণ প্রতিরোধের নিয়ম না মানা, নিরাপত্তা সরঞ্জামের অপর্যাপ্ত ব্যবহার এবং একবার ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী ব্যবস্থাপনায় গুরুতর গাফিলতির অভিযোগ। এরই মধ্যে হাসপাতালের ৩৭ জন চিকিৎসক এবং কর্মচারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। তবে প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি হাসপাতালের ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন মোটেও না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত কয়েক বছরে পাকিস্তানের বিভিন্ন হাসপাতালে শিশুদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং UNAIDSও পাকিস্তানকে পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এইচআইভি সংকটগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে। বিশেষজ্ঞদের মতে সমস্যার মূল শুধু নিম্নমানের সিরিঞ্জ নয়, দেশের অনেক হাসপাতাল, ক্লিনিক ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ ইনজেকশন ব্যবস্থার অভাব, দুর্বল তদারকি এবং জবাবদিহিতার সংকট দীর্ঘদিন ধরেই রয়ে গেছে। এমনকি অনেক রোগীও মনে করেন ইনজেকশন না দিলে চিকিৎসাই যেন সম্পূর্ণ হয় না। এই সংস্কৃতিও ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন তারা। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে দেশজুড়ে নিম্নমানের সিরিঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। অস্ত্রোপচারের আগে বাধ্যতামূলক এইচআইভি পরীক্ষার কথাও বলা হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল। মুশরিফা নুজহাত, ডেইলি সান।